রাত্রেবেলা হঠাৎ করে এখন পায়েস খেতে ইচ্ছা করেছে। ঘরে কিছুটা গোবিন্দভোগ চাল পেলাম, তাই দুধ আর চাল দিয়ে বসিয়ে দিয়েছি। এখন ফোটার অপেক্ষায় আছি, ফুটতে সবে শুরু করেছে, পরে একটু পাটালি যোগ করে দেবো। এরম হঠাৎ হঠাৎ ইচ্ছা নিজেকেই করে খেতে হয়, কেউ করে দেবে না হঠাৎ ইচ্ছা হলে। গোবিন্দভোগ চাল তো গন্ধটা ভালোই বেরোচ্ছে, দুটো ছোটো এলাচও দিয়ে দিই, তাহলে আরও সুন্দর স্মেল হবে। কফি বানাবো বলে 10 টাকা করে দুটো প্যাকেট নিয়ে এসেছিলাম, তো 2 প্যাকেটই থেকে গেছে, কারণ ঘরে একটু দুধ ছিল, তো সেটাকে এখন কাজে লাগিয়ে নিচ্ছি। একবার পায়েস বানাতে গিয়ে ভুল করেছিলাম, প্রথমেই মিষ্টি দিয়ে দিয়েছিলাম, তাহলে চালটা সেদ্ধ হয়নি, তো সেই ভুলটা আজ করছি না। দুধ ফুটে উঠে চালটা সেদ্ধ হয়ে গেছে, এইবার এই পাটালিটুকু দিয়ে দিচ্ছি। আমি একটু মিষ্টি বেশিই খাই। আমার পায়েস রেডি হয়ে গেছে। আমি একটুখানি এরকম ঝোল ঝোল রেখে খেতেই পছন্দ করি, কারণ এই গ্রেভিটা টেস্ট করতে দারুণ লাগে। গন্ধ তো ভালোই বেরিয়েছে। ডোনা বলছে গন্ধ ভালোই বেরিয়েছে, আর ওদিকে আমার আদি চিৎকার করছে, কালারটাও তো ভালোই এসছে। হ্যাঁ, এখন দেখা যাক খেয়ে কেমন হয়েছে। আমার মতো মাও পায়েস মানে মিষ্টি জিনিস খেতে খুব ভালোবাসে, মাকে গিয়ে দিই, দেখা যাক কী হয়। এ নাও, খেয়ে দেখো, টেস্ট করে বলো কেমন হয়েছে। বসো বসো, এখানে বসো। খুব সুন্দর। খুব সুন্দর। নাও ডোনা, এবার তুমি টেস্ট করো, তখন তো দেখে এলে কালারটা। দারুণ হয়েছে। আদিকে একটু দাও, আদিও একটু টেস্ট করুক। ও কেমন হয়েছে, কেমন হয়েছে বাবা, কেমন কেমন, ভালো ভালো ভালো, হ্যাঁ ও ভালো বলছে। এবার আমি খেয়ে দিই কেমন হয়েছে। দারুণ হয়েছে। তোমাদের জন্য মানে মিষ্টিটা একটু বেশি, আমার জন্য নাহলে আমারটা একটু ঠিকঠাক আছে একদম। মারা তোমার ঠিক আছে, আমার জন্য একটু বেশি। দারুণ হয়েছে। মিষ্টি নাহলে ভালো লাগে।